বিদেশে যারা পরিবার নিয়ে থাকে তাদেরকে একটু পরিকল্পনা মতোই কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ছিল আমার ছেলের স্কুল নার্সারির প্রথম ডে, মানে ভিজিট ডে। তো সেখানেই যাব। সেখানে গিয়েছি সকালে 12:30টায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর বাচ্চাদেরকে দেখেন কি সুন্দর খেলার মাধ্যমে শেখায়। এক গাদা বই দিয়ে কিন্তু তারা তাদেরকে বসিয়ে রাখে না বা বাসায় দিয়ে দেয় না। পড়াশোনা অবশ্যই থাকবে একটা এজের পর গিয়ে। যাই হোক, এটা তো আজকের ভিডিও শুরু করছি গতকাল থেকে, কারণ এই যে বললাম কোথাও যাওয়ার জন্য হলেও আমাদের পরিকল্পনা করতে হয়। বিদেশে যারা থাকে তাদের একটা সেকেন্ডেরও অনেক মূল্য। আপনি যদি 1 সেকেন্ড পরে জবে যান, আপনাকে অনেকগুলা কথা শুনতে হয়। বসের অনেক মানে ফেস এমনভাবে তারা দেখায় বা এমন বিহেভ আপনার সাথে করবে যে আপনি কিছুই না। এইখানে টাইম মেনটেনিংটা খুবই দরকার। তো আমি যেহেতু যাব, অ্যাপয়েন্টমেন্ট বলতে মানে ভিজিটের টাইমটা ছিল আমার 12:30টায়। আর আমার হাজব্যান্ডেরও জব আছে হচ্ছে 1টা থেকে সে শুরু করবে। তার খাবার দরকার অবশ্যই। আর আমি আস্তে আস্তে দেখা যায় একটু লেট হয়ে যাবে, এসে আবার বাচ্চাকে খাওয়াবো। আমি সব কিছু মিলে চিন্তা করলাম রান্নাটা করে ফেলি গতকাল রাতে। এখানে হচ্ছে টুকটাক বাজার করে নিয়ে আসছিল বাচ্চাদের খাবার দাবার। মানডে যেহেতু বাচ্চাদের স্কুল শুরু হয়ে যায়, দেখা যায় এভরি উইকই তাদের জন্য তো স্কুল প্যাক লাঞ্চ এই সেই টুকটাক একটু বেশি লাগে। স্কুল খোলা থাকলে বন্ধ থাকলে যাই বলুন, বাচ্চাদের জন্য এই খাবারগুলো আমার প্রতি 1-2 দিন পর পর বা 3-4 দিন পর পর আনতেই হয়। তো চিন্তা করলাম আজকে আমাদের রাতের খাবার দাবার কিন্তু আছে। তারপরেও চিন্তা করলাম যে রান্না করে ফেলি গতকালকের জন্য। তো চিন্তা করে কোনো লাভ নেই। ঝটফট আমি হচ্ছে রাত 9টা বাজেই ভিজিয়ে ফেলেছি 2-3 টুকরো ইলিশ মাছ। বেগুনটা ছিল, চিন্তা করলাম বেগুনটা দিয়ে রান্না করে ফেলে, তাহলে আমি আমার জামাইটা সকালবেলা একটু খেয়ে কাজে যেতে পারবে বা নিয়ে যেতে পারবে। যাই হোক, বেগুন টেগুন কেটে কুটে হচ্ছে তরকারিটা কষানো বসা দিয়ে দেওয়ার পর এই পাশে দেখলাম কতগুলো থালাবাটি জমে গেছে সন্ধ্যা থেকে। তো আবার সেগুলোকেও ধুয়ে নিলাম। রান্না করতে গেলে তো শুধু রান্নাই করা হয় না, আরও 10টা কাজ বেরিয়ে যায়। এই যে আমার তরকারি কষানো শেষ হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখানে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে হচ্ছে আমি মাছটাকে হলুদ মরিচ মাখায় রেখে দিছি, এটাকেও ভাজতে দিয়ে দেবো। এখন হচ্ছে আমি দেখাই যে আমার গত রাতে খাওয়ার জন্য কি কি ছিল। এই যে বেগুন তরকারি তো বসাইছি, ডাল ছিল দুপুরে, তারপর হচ্ছে এখানে যে খাসির মাংস ছিল রেজালা, যেটা হচ্ছে একদম ঝুরা ঝুরা হয়ে গিয়েছে, এটা দিয়ে চিন্তা করেছে যে রাতে রুটি বানাবো। আর রুটির হচ্ছে ময়দাটা কাই করে সেখানে রেখে দিয়েছি বা সিদ্ধ করে, যে যেটাই বলেন, রুটিটাও বানাবো। আর এই খাসির মাংস রেজালাটা দিয়ে হচ্ছে রাতে আমরা রুটি আর এটা খাবো। আর এটা হচ্ছে আজকের জন্য, মানে হচ্ছে মঙ্গলবারের জন্য। এই তো আমি তরকারি সেই দিকে উঠিয়ে একদম তরকারি প্রায় হয়ে গিয়েছে। আর মাছটা ভিজতে একটু আমার দেরি হয়ে গিয়েছে, কারণ বললাম না, হঠাৎ করে চিন্তা করলাম সকালে তো আমি ম্যানেজ করতে পারবো না। দেখা যায় আমি রান্না না করলে আবার খাওয়া হবে না, জামাইটা না খেয়ে হয়তো বা কাজে চলে যাবে, বা সকালে উঠে যদি রান্না করি আমার অনেক মানে অনেক তাড়াতাড়ি করে করতে হবে বা আমি ম্যানেজ করতে পারবো না। তারপর ভিজিয়ে দিয়েছি। যাই হোক, মাছ ভাজাও শেষ হয়ে গিয়েছে। আমি এই পাশে একটু কাজ করতে করতে মাছটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। আর তরকারিতে দিলে এত বেশি ভাজতে হয় না। যাই হোক, পুড়ে যায়নি, বেশি ভাজা হয়েছে, সমস্যা নেই। মাছটা কিন্তু খুবই গ্রান ছিল। আর এখানে কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা আমি দিয়ে দিলাম তরকারিটাতে। রান্না হয়ে গিয়েছে। আর এইদিকে রান্নাঘরে করতে এসে আমি হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আবার রুটিটাও বানাতে হবে, সেটাও টুকটাক আমি বানিয়ে নিচ্ছিলাম, সেঁকে নিচ্ছিলাম। আর এই ফাঁকে আমার তরকারিটা হয়ে গেছে। তরকারির ফাইনাল লুক এই তো।